আপনার কাছে কি মনে হয় না যে একটু আর্লি আপনি আরও কিছু আপনার কাছে আমাদের পাওয়ার ছিল ন্যাশনাল টিমে বা ক্রিকেট ফিল্ডে আপনাকে আরও কিছুদিন খেলতে পারতেন, এরকম কি মনে হয় না আপনার কাছে? না, আমি এনাফ খেলেছি। বাংলাদেশ টিমে হয়তো সার্ভিসটা আরেকটু বেশি দিতে পারলে ভালো হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করেছি, আমি খুব ইয়াং এজে শুরু করেছিলাম। 15 বছর বয়সে আমি প্রিমিয়ার লিগ খেলা শুরু করেছি। তো থার্ড ডিভিশন কোয়ালিফাইং খেলেছি প্রায় 13-14 বছরের সময়। তো ন্যাশনাল টিমে হয়তো 2013 পর্যন্ত খেলেছি, তারপরে আর ফিরতে পারিনি। এটা একটা আমার দুঃখ, বা আমার ভক্তরা একটু হতাশ যে আমি একটা সিজনে যখন 5টা সেঞ্চুরি করেছিলাম ঢাকা প্রিমিয়ার লিগে। এটা এখনও বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এখনও রেকর্ডটা আছে যে এক সিজনে 5টা সেঞ্চুরি। প্রত্যেক বছরই দেখা যায় যে এনামুল বিজয় বা নাইম শেখ 3টা-4টা করে ফেলছেন, কিন্তু 5টা আর হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি ভাগ্যবান, এবং আমি ফার্স্ট বাংলাদেশি যে পরপর 3 ইনিংসে 3টা 100 করেছিলাম ওই সময়টা আর কি। 3 ইনিংসে 3টা 100 লিস্ট এ ক্রিকেটে। তারপরে হয়তো একটা অপরচুনিটি পেলে হয়তো বা ভালো হতো, কিন্তু আসলে আল্লাহ হয়তো এতটুকুই লিখে রেখেছিল, সেই কারণে আফসোস নাই। কিন্তু ভালো লাগে যে এখন আমি দেশের হয়ে আর কি কাজ করতে পারছি, এটা ভালো লাগার একটা জায়গা। জি, আপনার হয়তো আফসোস নেই, কিন্তু যারা দর্শক আছেন, কোটি কোটি দর্শক, তারা মনে করেন যে আরও কিছুদিন আপনাকে মাঠে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। আপনি জাতীয় দলের কথা বলছিলেন, যে জাতীয় দলে আসলে এখন কি অবস্থা দেখছেন ব্যাটসম্যানদের? যে আমাদেরকে বলি যে টেকনিকের কিছু সমস্যা বা টেম্পারমেন্টের কিছু সমস্যা বা অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার আছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন বা কাজ করছেন? এগুলো নিয়ে আসলে আমরা ডিসকাস করি। আমাদের কাজটাই আসলে দেখেন, যারা ন্যাশনাল টিমে খেলে তাদের টেকনিক ঠিক আমার বড় যেই জিনিসটা মনে হয় যে আপনি অ্যাসেসমেন্ট করাটা, আসলে এই উইকেট কি পারমিট করতেছে, অপোনেন্ট কোন বলার, থ্রেড বলার, এই ছোটোখাটো জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচে যেয়ে যদি আপনি টেকনিক নিয়ে চিন্তা করেন তাহলে আপনার পারফরমেন্স করাটা ডিফিকাল্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনার টেকনিক ভালো নাও হইতে পারে, কিন্তু আপনি যদি ট্যাকটিক্স ভালো থাকে যে না আমি এই বলারটাকে আমি এই শটসটা খেলবো, এই শটসটা খেলবো না, এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করতে পারেন, প্ল্যান করতে পারেন ভালো, তাহলেও আপনি সাকসেসফুল হতে পারবেন। তো এইসব বিষয় নিয়ে আমরা আসলে আলাপ করছি। আমার এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করি, তাদের থেকে জানতে চাই আসলে তাদের কি চিন্তা ভাবনা। ওইভাবে আমার কাছে মনে হয় যে সোফার আমি যে 2টা সিরিজে কাজ করলাম, লাস্ট সিরিজটা পাকিস্তানের সাথে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের টিমটা খুব গোছানো মাশাআল্লাহ, এবং সবাই প্রচুর হার্ড ওয়ার্কার, সবাই চেষ্টা করছেন বাংলাদেশ টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আশা করি যে সময় দিলে অবশ্যই ওরা ভালো করবে। জি, আপনি বলছেন যে মানসিক শক্তির একটি সবচেয়ে বড় জিনিস। আমি টন ব্র্যাডম্যানের একটি সাক্ষাৎকার পড়েছিলাম, যে তিনি বলছিলেন যে ক্রিকেটের 90% হচ্ছে মানসিক শক্তি, বাকি 10% হচ্ছে টেকনিক। আপনার ক্ষেত্রে আমরা দুটোই দেখেছি, টেকনিকটাও যেমন দেখেছি, মানসিক শক্তিটাও দেখেছি। আপনার কাছে কি মনে হয়, আপনার ক্যারিয়ারে আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি জোর দিতেন? না, আমি একটু লাকি ছিলাম। আমার কাছে মনে হয় যে আসলে আমি এমন একটা কোচের আন্ডারে বড় হয়েছি, বেস্ট কোচ বাংলাদেশের ওয়াহিদুল গনি স্যার আর কি। ওনার আন্ডারে আমরা যারাই বড় হয়েছে আমাদের বেসিকটা খুব স্ট্রং ছিল। আপনি যদি দেখেন যে আমরা যখন 98-এ আন্ডার-13 টিম গিয়েছিল শিলিগুড়ি খেলতে, আমাদের একাডেমি থেকে 10 জন সুযোগ পেয়েছিলেন। পরের বছর আমরা গিয়েছিলাম, আমরা চান্স পেয়েছিলাম 8 জন। তো টেকনিকটা তো অবশ্যই, এটা স্যার সবসময় বলে যে আপনার 12-14 বছরের নিচে যারা, তাদেরকে আপনি যেটা বলবেন যদি রং হয় ওইটা চেঞ্জ করা যায় সুন্দর করে, কিন্তু 14-15 বছর হয়ে গেলে তখন আর ওই রং জিনিসটাকে শুধরানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার বন টোন সবগুলো কিছু ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এই কারণে আলহামদুলিল্লাহ যে আমি ওয়াহিদ স্যারের মতন একজন কোচের আন্ডারে আমি বড় হয়েছিলাম আমাদের, এই কারণে। আর আমি প্রচুর খেলা দেখতাম একদম ছোটবেলা থেকেই। কার খেলা দেখতেন বেশি? আমার একদম ছোটবেলায় রোল মডেল ছিল বাংলাদেশে আমি ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার। এই দুইজনের হাইটটা একটু ছোট ছিল, তো নিজেকে মনে করতেন যে ভালো লাগতো আর কি আপনার? হ্যাঁ, ওনাদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান, ওনাদের টেকনিকগুলো আমার কাছে আর কি, যখন ছোট ছিলাম একদম 95-96 এর কথা বলছি, যে ওনাদের খেলা দেখে আর কি অনেক কিছু শেখার ছিল। তো আমি প্রচুর খেলা দেখি,
খেলা দেখে যে প্লেয়ারটা ভাল লাগে, যেমন রিকি পন্টিংকে আমার ভাল লাগতো পুল হুকগুলোর জন্য, যে এনিথিং শর্ট বলতে যেভাবে সেটাতে কিছু আমরা পেয়েছি আপনার শটের মধ্যে। তো আমি এক একটা প্লেয়ারকে চুজ করি যে ওর কোন শটটা আর কি আমি নিতে পারি। তো এইটাই আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি একদম ছোটবেলা থেকেই খেলা, আপনার মনে আছে যে আগে সাহারা কাপ হইতো টরেন্টোতে, তো আমার বাসার ডিশের লাইন আমরা রাত জেগে খেলা দেখি। রাত জেগে, হ্যাঁ 3টার সময় শেষ হতো, কিন্তু আমার এরিয়াতে রেকর্ডিং করে নিয়ে এসে খেলাটা দেখাইতো। তো আমার বাসার খেলাটা শেষ হতো 5টার সময়, তো আমি 5টা পর্যন্ত সজাগ থাকতাম ভোরবেলা, যে আমি খেলা দেখে তারপরে ঘুমাবো। তো এরকম ছিলাম আর কি, আমি খেলা খুব ফলো করতাম। আর লাকি ছিলাম যে আসলে আমরা অঙ্কুরের স্টুডেন্টরা খোলা জায়গায় প্র্যাকটিস করার অপরচুনিটি পেতাম। আপনার গুলিস্তানে যে স্টেডিয়ামটা, বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা সেই জায়গাগুলো আসলে এখন তো এখনকার ছেলেপেলেরা কিন্তু এই অপরচুনিটি পায় না যে আপনি মিরপুর স্টেডিয়ামের যে মাঠের মাঝখানে আপনি প্র্যাকটিস করবেন, এই সুযোগটা কিন্তু নাই। কিন্তু আমাদের সময় ওয়াইস স্যার সিলেক্টরও ছিলেন এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মেম্বারও ছিলেন, তো ওই সুযোগ সুবিধাটা আমরা পেয়েছিলাম অঙ্কুরের ছেলেরা। আপনি সচিনের কথা বলছিলেন, আপনার প্রিয় ব্যাটসম্যানকে? আমি যদি 5 জনের কথা বলতে, যে 5 জন ব্যাটসম্যানের মধ্যে আপনার? আমি একদম ছোট থেকেই বড় হয়েছি এই 2টা ব্যাটসম্যানের ব্যাটিং দিকে, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার। তো টেন্ডুলকারের সাথে যখন আমরা বাংলাদেশে কোনো সিরিজ হইতো, আমরা তখন বল বয় হিসেবে কাজ করতাম, খেলা দেখতাম, তাদেরকে থ্রো করতাম। তো খেলা শেখার জন্য ওয়াইস স্যার আমাদের পুরো মাঠের চারদিকে বসাইতেন যেন আমরা খেলা শিখতে পারি বড় বড় স্টার দেখে। তো টেন্ডুলকারের সাথে আমার ছবিও আছে। আপনাদের বাসায় গিয়েছিল আমরা জানি। হ্যাঁ, তো তখন 2004-এ যখন বাংলাদেশে আসলো, টেন্ডুলকারকে আমি ওই ছবিটা দেখালাম। পরেও জিজ্ঞাসা করছে যে তুমি বাংলাদেশ টিমে চান্স পেলা কবে? আমি 2001-এ। 98-এর ছবি দেখে 2 বছর পরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি চান্স পেয়েছি, এটা শুনে সে অবাক হয়েছে যে আসলে হিউজ ট্যালেন্ট হইলেই আসলে এটা সম্ভব। তো আলহামদুলিল্লাহ, তারপর থেকে সে জানতো যে আমি ওর ভক্ত। যেমন ওই টেস্টে আমি ঢাকাতে যখন খেললাম, তার সাথে কথা বলছিলাম যে আমার এভরি সিরিজেই একটা ইনিংস ভালো হয়, বাকিগুলা ভালো হয় না, এইটা কেন? তো পরেও বলছিল যে তুমি যখন ফার্স্ট ম্যাচটা খেলো, অপোনেন্ট তোমার স্ট্রং পয়েন্ট দুর্বল পয়েন্ট জানে না, ওরা তোমার স্ট্রং পয়েন্টে বল করে, তুমি ওইটাতে পারফর্ম করে ফেলো। যখন ওরা একটা ম্যাচ দেখে তখন তারা অ্যানালাইসিস করে দেখে যে তুমি এই জায়গাটায় দুর্বল আছো, তো তখন ওই দুর্বল জায়গাটা তুমি মাইন্ড গেম, তো এটা যে ওইটা তুমি সার্ভাইভ করার চিন্তা করো না, তুমি ওই দুর্বল বলটাকেও তুমি অ্যাটাক করতে চাও। শ্রীলঙ্কা বোধহয় আপনাকে পড়তে পারেনি, বা মুরলীধরন বোধহয় আপনাকে পড়তে পারেনি।